টেট পাস বাধ্যতামূলক আপডেট গুরুত্বপূর্ণ এখানে শেয়ার করতে চলেছি আপনাদের সামনে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন সুযোগ শিক্ষকদের। সিটেট পাস করলেই টেট দিতে হবে না, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য একটা বিগ ব্রেকিং আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে সিটেট যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে 2026, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সিবিএসইর তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে সিটেট পাস করলেই টেট দিতে হবে না। এই সংক্রান্ত একটা ক্লারিফিকেশন সুপ্রিম কোর্টের দেওয়া যে জাজমেন্ট তার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তো কি কি নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী কী দেওয়া রয়েছে নোটিফিকেশনে। তো প্রথমত আপনাদের দেখায় যে গত 2 মাস আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম, অনেক তো ভিডিও দিয়েছি, সেই সংক্রান্ত দুটো ভিডিও দিয়েছিলাম যে শিক্ষকদের যে টেট পাস বাধ্যতামূলক বিষয়ে। তো এখানে আপনারা এই যে ভিডিওটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে টেট না দিয়ে সিটেট দিলে চাকরি থাকবে কি থাকবে না। তো এখানে সুপ্রিম কোর্ট এনসিটি গাইডলাইন্স, যে সিটেটের যে গাইডলাইন্স, সিটেট ভার্সেস টেটের যে বিতর্কের বিষয়ে কি কি বলা রয়েছিল সুপ্রিম নির্দেশে, এই সমস্ত তথ্য আপনার সামনে দিয়েছিলাম। অনেকেই কিন্তু দেখেছিলেন, অনেকেই কিন্তু বিষয়টি নিয়ে একটু তর্কের জায়গাতে গিয়েছিলেন। তো আপনাদের এবার কিন্তু এই যে নোটিফিকেশান সেটা আপনাদের দেখায়। তো দেখুন, আজকে নোটিফিকেশান জারি করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে, যার মেমো নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ডেট আজকের অর্থাৎ 25 আগস্ট 2026। প্রথমত বলা রয়েছে কি না, অপরচুনিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য 22nd এডিশন অফ সিটেট, অর্থাৎ কি না একটা সুযোগ দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার, যে 22তম সিটেট অনুষ্ঠিত হচ্ছে সেখান তার জন্য। তো প্রথম এটাতে বলা রয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ বিন কন্ডাক্টেড দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ সিটেট কন্ডাক্ট করছে। এই টোটাল 21 এডিশন অলরেডি হয়ে গেছে এবং এটা 22তম এডিশন করছে, যেটা এর আগে 21তম যে সিটেট হয়েছিল সেটা কত 30 মার্চ 2026। ঠিক আছে, কিন্তু এখানে তার মধ্যে যে লাইনটা সেটা আপনাদের সামনে মার্ক করে দিই, সেটা হচ্ছে এই লাইনটা। কোনটা? এই লাইনটা। তো এই লাইনটা আপনাদের আমি বাংলাতে বিষয়টি আলোচনা করছি, একদম ডিটেলসভাবে বুঝতে পারবেন যে বিষয়টি কী বলা রয়েছে। তো প্রথমত দেখুন, এখানে বলা রয়েছে যে বিষয়টি যে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে যে এখন পর্যন্ত মোট সিটেট 21টি অনুষ্ঠিত হয়েছে। 21তম সিটেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল 30 মার্চ 2026। এর আগে 8 মে 2026 বিজ্ঞপ্তি অনুযায়ী 22তম সিটেট পরীক্ষার অনলাইন আবেদন করা হয়েছিল এবং যেটা 11 মে থেকে 10 জুন পর্যন্ত ছিল আবেদনের সময়। কিন্তু সেটা কি করলো, ডেটটা বাড়িয়ে দিল। কারণ কি, তার জন্য এখানে এই লাইনটা সবথেকে গুরুত্বপূর্ণ। বলা রয়েছে কি না, সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন একটা সুযোগ। কি না, সুপ্রিম কোর্টের একটি রায়ে যোগ্য শিক্ষকদের নির্ধারিত যে টেট যোগ্যতা অর্জনের জন্য যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে এই নোটিফিকেশনে। এই বিষয়টি বিবেচনা করে এবং পরীক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে সিবিএসই সিদ্ধান্ত নিয়েছে যে যারা আগের আবেদন পর্বে আবেদন করতে পারেননি তাদের জন্য আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এই লাইনটার যথার্থ যে তাৎপর্যপূর্ণ বিষয় কি না, একটা সুপ্রিম নির্দেশ ছিল যেটা আঞ্জুমান ইসাতি তালিম যে মামলা, মহারাষ্ট্রের যে মামলা, সেখানে সুপ্রিম নির্দেশে সম্ভবত 100 বেশি পেজে একটা ক্লারিফিকেশন দিয়েছিল যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের যারা টেট যোগ্যতা অর্জন করতে পারেনি অর্থাৎ টেট পাস করেনি, সেটা রাজ্য টেট হোক বা যে কোনো রাজ্যের টেট হোক আর কি, ওয়েস্ট বেঙ্গল টেট হোক বা যে টেট হোক বা ইউপি টেট হোক, এই সমস্ত প্রত্যেক রাজ্যের জন্য কি বলেছিল যে টেট পাস বাধ্যতামূলক। কিন্তু সেখানে একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য সুপ্রিম নির্দেশে যে সিটেটের ব্যাপারটা নিয়ে, এবং এটা নিয়ে প্রত্যেক যোগ্য শিক্ষক যারা চাকরিরত শিক্ষক যাদের টেট পাস নেই, যাদের বলা হয়েছিল যে 5 বছর বা তার ঊর্ধ্বে যাদের চাকরি মেয়াদ রয়েছে তাদের টেট পাস কিন্তু করতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে সিটেটটা নিয়ে একটা যে কথোপকথন বা একটা আলোচনার জায়গা ছিল।
তো এখানে নোটিফিকেশনে বলা রয়েছে যে কর্মরত শিক্ষকদের সুপ্রিম নির্দেশের পর কর্মরত শিক্ষকদের যে সিটেটের ব্যাপারটাকে বৃহত্তর স্বার্থে দেখা হচ্ছে এবং যার জন্য বলা হচ্ছে যে আবেদন করার যে প্রক্রিয়া যে লাস্ট ডেট ছিল তার থেকে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং নতুন যে আবেদন করার সময় সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে কত না এই 25শে আগস্ট থেকে এবং চলবে 1 সেপ্টেম্বর, অর্থাৎ এখনও প্রায় আপনাদের 6 থেকে 7 দিন কিন্তু এই সময়টি রয়েছে। বলে রাখি একটা বিষয় যে এর আগেও বলেছি যতটুকু পারা যায় আপনাদের সামনে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তাই সেক্ষেত্রে বলবো আপনাদের 2 মাস আগেও বলেছি এখনও বলছি যে আপনারা সিটেট কোয়ালিফাইড করে রাখুন। এতে করে কি সুবিধা যে যাদের টেট পাস নেই এবং রাজ্যের যা পরিস্থিতি প্রত্যেক রাজ্যের ক্ষেত্রেই যে একটা টেট কন্ডাক্ট করাটা কিন্তু একটা দুরূহ ব্যাপার এবং এটা নিয়ে এনসিটি গাইডলাইন্সও আমি দিয়েছিলাম আপনাদের এবং সিটেটের গাইডলাইন্স সিবিএসই বোর্ডের যে সমস্ত কর্মরত শিক্ষক যাদের টেট পাস নেই এখানে কিন্তু এনসিটি গাইডলাইন্সে বলা ছিল যে প্রত্যেক বছরে যে টেট নেওয়া সেটা কিন্তু করতে হবে প্রত্যেক রাজ্যকে। যদিও অনেক রাজ্যে অনেক সময় টেট পরীক্ষা কন্ডাক্ট করতে পারেননি এবং এখানে বলে রাখি যে 2027 মধ্যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস কিন্তু বাধ্যতামূলক বলা হয়েছে। 27 কি 28 সেটার সময়টা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক দুটোর মধ্যে একটা হবে, কিন্তু টেট পাস কোয়ালিফাইড করতে হবে এই সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের যাদের 5 বছর বা তার ঊর্ধ্বে চাকরি মেয়াদ রয়েছে। তো সেক্ষেত্রে সিটেট দেওয়াটা একটা আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটা বিগ অপরচুনিটি রয়েছে। আপনারা সিটেট পাস করে যদি সেই সার্টিফিকেট রাখেন পরবর্তী ক্ষেত্রে একটা বৃহৎ স্বার্থে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাদের টেট পাস থাকবে তাদের কিন্তু সম্ভবত আর রাজ্য টেট যেটা হয়ে থাকবে সেটা না দিলেও চলবে এবং এটা নিয়ে আরও ডিটেলস ক্লারিফিকেশান আসবে এবং এই যে ক্লারিফিকেশান দেওয়া রয়েছে এখানেও কিন্তু সেই বক্তব্যটাই কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছে যে সিবিএসসির তরফ থেকে যে নোটিফিকেশান জারি করেছে আজকে। তো আবেদনের তারিখটা আপনারা একবার দেখে নিন, 25 আগস্ট অর্থাৎ আজ থেকে আবেদন আরও পুনরায় শুরু হচ্ছে এবং 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। তো যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের যেসব প্রার্থী আগেই সফলভাবে আবেদন সম্পূর্ণ করেছেন তাদের আবেদনপত্র জমা দিয়েছেন তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই। এবার হচ্ছে সিটের তাহলে পরীক্ষাটা কবে হবে, তো এখানে বলা রয়েছে যে 22তম যে সিটের পরীক্ষার সংশোধিত তারিখ এখনই কিন্তু জানানো হচ্ছে না, অর্থাৎ সিটেটের তারিখ কিন্তু ঘোষণা হয়নি যে কবে হবে। অনেক শিক্ষক শিক্ষিকা আশা করছি ফর্ম ফিল আপও করেছেন যারা আগের ভিডিও দেখেছিলেন সেই হিসেবে। তো অনলাইন আবেদন পোর্টাল 1 সেপ্টেম্বর পর্যন্ত চালুর পর সেটা বন্ধ হওয়ার পর পরীক্ষার নতুন বা সংশোধিত তারিখ সেটাও কিন্তু ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে এই যে অফিসিয়াল নোটিফিকেশানে এটাই কিন্তু তথ্যটা দেওয়া রয়েছে। তো সেই মোতাবেক আপনাদের বলে রাখি যে আপনাদের যে সিটেট কোয়ালিফাইড করা এটা কিন্তু আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করছে। সেটা প্রত্যেক রাজ্যের শিক্ষক শিক্ষিকারা কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যম্ভাবীভাবে ফর্ম ফিল আপটা করুন এবং সিটেট কোয়ালিফাইড করে রাখুন এবং এরপরেও আরও একটা সিটেট হবে, এটা সম্ভবত সেপ্টেম্বর, তারপরে আরেকটা মার্চ এপ্রিল মাসে যেটা হয় 2027 হবে। তো এই দুটো এডিশনের মধ্যে যদি আপনারা কোয়ালিফাইড করে থাকেন আপনাদের একটা বিগ অপরচুনিটি, সেটা হচ্ছে 2028-এর মধ্যে কিন্তু আপনাদের সিটেট কোয়ালিফাইড করে রাখতে টেট কোয়ালিফাইড থাকতে হবে। এখানে সিটেটও হোক বা টেট হোক, টেট কোয়ালিফাইড আপনাদের কিন্তু করে থাকতে হবে। তো এই হচ্ছে যেটুকু আপডেট শেয়ার করলাম। এই মতো আপনারা যারা এখনও পর্যন্ত যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট পাস করেননি বা যাদের এটা নিয়ে চিন্তিত রয়েছেন সুপ্রিম যে নির্দেশ রয়েছে সেই মোতাবেক আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করুন এবং একটু প্রিপারেশনটা নিতে পারেন। তো যাই হোক ভিডিওটা বেশি লেন্থি করছি না, আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই বিষয়ে কোনো যদি ক্লারিফিকেশন বা ডাউট থাকে তাহলে অবশ্যই কোয়ারিগুলো প্রশ্ন আকারে কমেন্ট বক্সে করতে পারেন, যথাসাধ্য আমি নিজের মতো করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।